আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা সাআ লিকুল্লাহ আহালি বালাহাত রুয়াতুহুম। আজকের বক্তব্যের বিষয় হলো প্রত্যেক অঞ্চলের লোকেদের জন্য তাদের চাঁদ দেখায় কর্তব্য হবে। ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ পৃথিবীর অসংখ্য জায়গায় তারা চেষ্টা করে সৌদির সাথে মিলিয়ে একই দিনে ঈদ পালন করার জন্য, যেটা একেবারেই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে। আমি যে হাদিসটা তলাত করি সহিহ তিরমিজি অনিশ্চিত নয়, হাদিস নম্বর হচ্ছে 693। একদিনে ঈদ করা সম্ভব নয়। এটি সাহাবীদের থেকে দলিল প্রমাণ নয়। একই দিনে সব দেশের মানুষ একদিন ঈদ পালন করবে, সেটি হাদিস দ্বারা এবং সাহাবীদের থেকে আমলকৃত নয়। কুরাইফ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, মুয়াইবাহ রাদিয়াল্লাহু সাথে দেখা করার উদ্দেশ্যে উম্মুল ফজল বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাকে শামে সিরিয়ায় প্রেরণ করেন। কুরাইফ রাদিয়াল্লাহু বলেন, সিরিয়ায় পৌঁছার পর আমি উম্মুল ফজল রাদিয়াল্লাহুর কাজটি শেষ করলাম। আমি সিরিয়ায় থাকা অবস্থায় রমজান মাসের চাঁদ দেখতে পাওয়া গেল। আমরা জুম্বার রাতে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখতে পেলাম। রমজানের শেষের দিকে আমি মদিনায় ফিরে আসলাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞাসা করার পর চাঁদ দেখা প্রসঙ্গে উল্লেখ করে বললেন, কোন দিন তোমরা চাঁদ দেখতে পেয়েছিলে? আমি বললাম, জুম্বার রাতে চাঁদ দেখতে পেয়েছি। তিনি বললেন, জুম্বার রাতে তুমি কি স্বয়ং চাঁদ দেখতে পেয়েছ? আমি বললাম, লোকেরা দেখতে পেয়েছে এবং তারা রোজাও পালন করেছে। মুয়াইবাহ রাদিয়াল্লাহু আনহু রোজা পালন করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমরা শনিবার শুক্রবার দিবাগত রাতে চাঁদ দেখেছি। অতএব 30 দিন পুরো না হওয়া পর্যন্ত অথবা চাঁদ না দেখা পর্যন্ত আমরা রোজা পালন করতে থাকব। আমি বললাম, মুয়াইবাহ রাদিয়াল্লাহু আনহুর চাঁদ দেখা ও তার রোজা থাকা আপনার জন্য কি যথেষ্ট নয়? তিনি বললেন, না, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতে নির্দেশ দিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়, চাঁদ আপনি একই দিনে দেখতে পারবেন না। বিভিন্ন জায়গা বিশিষ্ট, বিভিন্ন দেশ বিশিষ্ট কিছু আকপাস হবে। আর ওই আকপাস হওয়ার কারণে যে যখন চাঁদ দেখতে পাবে ওই টাইমে তার জন্য রোজা ফরজ। আবার যে যখন ঈদের চাঁদ দেখতে পাবে ওই টাইমে তার জন্য ঈদ পালন করা ফরজ। তাহলে এই যে একটি বিষয়, এখানে যদি কোনো ব্যক্তি এখন কোনো মাসলাইল কোনো যুক্তি উপস্থাপন করে, সেটা একেবারেই হাদিসের বিরোধিতা হবে। কারণ এখানে স্পষ্ট হাদিসের দলিল প্রমাণ বহন করতেছে। 693 নম্বর হাদিস, 103 নম্বর পৃষ্ঠা, অনিশ্চিত হয়েছে 9। এখানে আঞ্চলিক ভিত্তিক চাঁদ এদিক সেদিক হবে। সেই অনুযায়ী যদি আপনি মিলিয়ে একদিনে চাঁদ দেখে যদি একই দিনে ঈদ করতে যান, তাহলে রোজা কম বেশ হয়ে যাবে। এখানে কি ফরজে ঘাটতি পড়বে। একজনের ফরজ হবে 29টি, একজনের ফরজ হয়ে যাবে 28টি। যদি আপনি একদিনে এই কাজ করতে যান, তাহলে এই কাজ করা যাবে না। বাংলাদেশে যদি এই কাজ যে জেলায় এটা বিদ্যমান আসে, যারা এটা চর্চা করে, যারা এটার সাথে সম্পর্কিত, আমি মনে করব যে তারা ভুলের মাঝে আছে, তারা হাদিসে রূপে খেয়ানত করতেছে, সেটা সঠিক নয়। বাংলাদেশে এরকম আরও অসংখ্য বিভ্রান্তি বিষয় আছে ইসলামের নামে যুক্তি দিয়ে চালু হয়েছে, যেগুলি কোরআন হাদিসের বিষয়ে যুক্তি চলে না। সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড হাদিস নম্বর 3182। আপনি ভালো মনে করে যে কোনো যুক্তি দেন, সেটা বাতিল হিসেবে গণ্য হবে।